আজকে কত টাকার কাজ হবে সাইনবোর্ড দেওয়া আছে, কত টাকার কাজ হবে। আগে কি অমুক টাকা অমুক জায়গায় এসছে, অনেক সময় জানতে পারতেন না ওই অঞ্চলের মানুষ যে এখানে কাজ হচ্ছে। আজকে কত টাকার কাজ হবে, কতটুকু কাজ হবে, কাজ শুরু হওয়ার আগে আপনি জানতে পারবেন। এবং এখানে ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন এবং আমাদের পৌরসভার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্যতালিকা যদি তৈরি করতে হয়, তপন বাবুকে আমি 1 নম্বরে রাখবো ইঞ্জিনিয়ার হিসাবে। তিনি এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং এই অঞ্চলের মানুষের আমি বলবো যে একটা ভালো লোককে আপনারা পেয়েছেন, যিনি কাজের সাথে কম্প্রোমাইজ করে না। এবং টুম্পার সাথে আমি কথা বলে দেখেছি গত 2-3 দিন আগে, টুম্পাও বলছিল যে দাদা কাজ যেন 1 নম্বর হয়, কাজ জনগণ বুঝে নেবে, আমি বুঝতে যাব না, জনগণ বুঝে নেবে। কোথাও যদি কাজের ত্রুটি থাকে, কোথাও যদি কাজের মান নিম্নমানের হয়, জনগণ বুঝে নেবে এবং ইঞ্জিনিয়ার থাকবেন। এবং যারা টেন্ডার বিট করে টেন্ডার ঝোলানো হয়েছিল, নেটে দেওয়া হয়েছিল, সেইখান থেকে যারা টেন্ডার পেয়েছেন তারাও মানসিকভাবে প্রস্তুত যে কিভাবে কত উন্নত মানের কাজ করা যায় সেটা তৈরি করবেন, করে এখানে কাজ হবে। তাই এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এহেন প্রজেক্ট আপনারা কোথাও কোনোদিন শুনেছেন কিনা আমার জানা নেই, আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা যে জনগণ নির্ধারণ করবে, জনগণ আমাকে একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করেই থাকতো, জনগণের আর বক্তব্য থাকে না। কিন্তু না, শুধু জনগণকেই আপনার নির্বাচিত করেননি, প্রতিনিধি নির্বাচিত করেননি, আপনি কাজকেও নির্বাচিত করলেন যে হ্যাঁ এই কাজটা হবে, এই কাজটা হবে, এই কাজটা প্রায়োরিটি বেসিসে হবে। তাই এই অঞ্চলের মানুষকে আমাদের আগাম জানান দেওয়া, যেটা ঝুঁকু বলছিল যে মাইকিং করে বলা আসুন যে কোথায় হবে। আমাদের ইতিমধ্যেই আমার ওয়ার্ডেও কতগুলো জায়গায় লাইট বসেছে, ওরাই দিয়েছে, আমি নিজেও জানি না, আমার নিজের মেমোরি থেকেও চলে গেছে। 2টো লাইট পোস্ট এক জায়গায় বসছে, ওই অঞ্চলের মানুষ 2টো লাইট পোস্টের জন্য আবেদন করেছিল, ওখানে বসছে অন্ধকার। আর গত পরশুদিন আগের দিন 4টে লাইট জ্বললো, আমি নিজেও জানি না। জনগণকে এতটা ফ্রিডম দেওয়া হয়েছে এই কাজের জন্য যে জনগণ 100% কাজ করবে, তাদের চিন্তা ভাবনা, তাদের দরকার, তাদের প্রয়োজনীয়তা, তাদের অসুবিধা। এই ওয়ার্ডে অতীতে বহু মানুষ জনপ্রতিনিধি এখানে ছিলেন, খুব স্বনামধন্য জনপ্রতিনিধিরা ছিলেন, কিন্তু এই যে কার্যকারিতা, এই যে কার্যক্রম, এই যে সিস্টেম, এই যে পলিসি কাজে, এটা আপনারা বলুন তো আজকে এখানে সুবিবেচক যারা আছেন যে কোনোদিন কোথাও কখনো শুনেছেন এইভাবে জনগণকে প্রায়োরিটি দিয়ে কাজ করার কথা? আপনাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে, সাদা কাগজ দেওয়া হয়েছে, লিখে জমা দিন, কোথাও কোনোদিন শুনেছেন? সত্যি কথা বলবেন। তার জন্য এটা একটা ইউনিক অ্যাকশন, এই যে কার্যক্রম, এই যে পদ্ধতি, এই যে চিন্তা ভাবনা, সারা বিশ্বের কাছে বিস্ময়। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু তারিফ করব আজকের এই কার্য যে সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার থেকে, মস্তিষ্ক থেকে বেরিয়েছে, যেটাকে হাইজ্যাক করবার জন্য বিভিন্ন সংস্থা ইতিমধ্যে নেমে এসছে। আমাদের কি কার্য পদ্ধতি হবে আগামী দিন? আপনারা জানেন যে 2011 সালের 20শে মে শুক্রবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছিলেন মানুষের মা মাটি সরকারের। 2,03,446 কোটি টাকার ঋণ নিয়ে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছিলেন। 2,03,446 কোটি টাকার ঋণ, তারপরে 1,96,000